মুক্তি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি সাভারের রেডিও কলোনি এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক জিন্স নিটওয়্যারের সামনে। আপনি জানেন সাভার, আশুলিয়া এবং ধামরাই কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। গতকাল ছাড়াও কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ এবং কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে তার কারণে কিন্তু গতকাল দুপুর পর্যন্ত 30টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তারপর গতকাল সন্ধ্যা অবধি কিন্তু আমরা বিকেল অবধি দেখেছি 45টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজ কিন্তু সেসব কারখানাগুলোর বেশিরভাগ কারখানাই খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরা কিন্তু যথারীতি কাজে যোগ দিয়েছে। আমরা সকাল থেকে সাভার, আশুলিয়ার, ধামরাইয়ের বিভিন্ন কারখানাগুলো ঘুরে দেখেছি, ডিইপিজেডে ঘুরে দেখেছি, কোথাও কোনো আসলে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা আসলে কাজে যোগ দিয়েছেন। দু একটি কারখানা মূলত বন্ধ রয়েছে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে এবং কারখানাগুলোর নিরাপত্তায় কিন্তু আমরা সেনাবাহিনী এবং বিজিবিকে টহল দিতে দেখেছি এবং ঝুঁকিপূর্ণ দু একটি কারখানার সামনে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হতে পারে। এছাড়া কিন্তু আসলে সাভার, আশুলিয়া, ধামরাইয়ে তেমন কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে ধামরাইয়ের ইনসেপ্টা গ্রুপে আমরা দেখেছি গতকাল সকাল থেকে আন্দোলন চলছে এবং সারা রাত অবধি কিন্তু সেখানে ওয়ার্কাররা অবরুদ্ধ ছিল সেই ধামরাই ইনসেপ্টার ভিতরে এবং তাদের দাবি হচ্ছে 20,000 টাকা বেতন এবং তাদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু ইনসেপ্টা গ্রুপের শ্রমিকরা আসলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া সাভার, আশুলিয়া, ধামরাইয়ের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে বলা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শ্রমিকরা কিন্তু যথারীতি কাজে যোগ দিয়েছেন। মুক্তি, সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। দেখছেন এখন ঢাকা।